কি বলে দিল? এই যে তুমি কোনোদিন বাচ্চার বাবা হতে পারবে না, আমার মনে হয় এই কথাটা তোমার বউকে বলে দেওয়া উচিত। এটা শোনার পর যদি তোমার বউ তোমার সাথে থাকে, ইট মিন্স শি লাভস ইউ। আর যদি না থাকে, সে তোমাকে ভালোবাসে না। আমার কি মনে হয় জানো, ভুল জায়গায় ভালোবাসাটা দেওয়া উচিত হবে না তোমার। কি বলো? এটা বলে দিলেও যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যায়, আমি তো আমার বউকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা রকি, এখন তো অনেক পদ্ধতি বের হয়েছে, টেস্ট টিউব বেবি, সারোগেসি। কোনো পদ্ধতিতে আমি কি বাবা হইতে পারবো না? হতে পারবা, কিন্তু এই প্রসেসের মাঝখানে যাওয়ার আগে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার বাসায় জানাইতে হবে যে নর্মাল প্রসেসে তুমি বাচ্চার বাপ হতে পারবা না। তুমি তো ভয় পাচ্ছ তোমার বউকে জানাতে, তাহলে তুমি প্রসেসটার মধ্যে দিয়ে যাবা কি করে? হ্যাঁ, তা তো পাচ্ছি। ঠিক আছে, আমি আজকে উঠি। আরে বসো, তুমি কি আমার উপর রাগ করলা? না, বুদ্ধিমান মানুষ কি ডাক্তারের উপর রাগ করে? আমার মনে হয় তোমার আসলে তোমার ওয়াইফের সাথে এই ব্যাপারটা শেয়ার করা উচিত। তারপর যদি তোমার বউ তোমাকে ছেড়ে চলে যায়, এখন যে দিনকাল, তাতে তো জীবন কারোর জন্য থেমে থাকে না। একজন ভালোবাসার মানুষ চলে গেলে হয়তো অন্য কোনো ভালোবাসার মানুষ চলে আসবে তোমার লাইফে। ঠিক আছে, আসি। সাবধানে যাও। কি সমস্যা তোমার? তুমি এরকম করতেছো কেন? রাতের বেলা তো সাজগোজ করছো কেন তুমি? কেন এত সাজগোজ করছি তুমি বুঝছো না? মা কি বলছে? মা বলছে না সে দাদি ডাক শুনতেছে। আজকে আমি মার ইচ্ছা পূরণ করতে আসছি। তুমি তো খুব স্বার্থপর, ধান্দাবাজ। তার মানে তুমি বাচ্চার উদ্দেশ্যে আমার সাথে ভালোবাসা অভিনয় করতেছো, আমাকে সত্যি সত্যি ভালোবাসো না। আমি কি বলতেছি এগুলো? তুমি, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনকে ভালোবাসবে, ভালোবাসার প্রতীক হিসেবে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা পৃথিবীতে আসবে, এটাই তো নিয়ম। এখানে ধান্দাবাজির কি আছে? আছে। কবি কি বলছে? কবি বলেছেন ফল লাভের উদ্দেশ্যে যে কাজ করা হয় তার মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য থাকে না। এই যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, বাচ্চা পাওয়ার উদ্দেশ্যে ভালোবাসি না। তার মানে আমার ভালোবাসা মহৎ, তোমার ভালোবাসা মহৎ না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভেজাল আছে। আজকে তোমার কোনো কথাই আমি শুনবো না। আজকে কোনো কথা আমি বলতেও দেব না। আলিম, আলিম কই তুমি বাবু? আলিম মজা কর। আলিম, মামা, মামা, আলিম ও কোথায় গেছে? আলিম, কি হয়েছে? মামা কি হয়েছে? কি হয়েছে আমার সাথে? মামা ও কোথায় গেছে? আমার ডাক্তার দেখে আমায় বলেছে। মামা, ডাক্তার এমনি কিচ্ছু লাগবে না, আমি বুঝে গেছি। অনেক খুশি সংবাদ পাইছে তোমার ছেলে, আনন্দে ফিট খেয়ে গেছে, কিচ্ছু হবে না। একটা কাজ করো, পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। আব্বা, আব্বা তুমি যে খুশি সংবাদটা শুনছো, আমি জানি তো তোমার অনেক খুশি লাগতেছে। আব্বা, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি পানি 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 ছিটাইয়া দাও। এই তো আমার আব্বা, এই যে পরকীয়া। কি বলতেছো রুমকি? হ্যাঁ, আমি সত্যি বলছি। তবে একটা জিনিস চিন্তা করে দেখো, আমি খুব স্পষ্টভাবে বলে দিয়েছি যে তুমি কখনো বাবা হতে পারবা না। তাহলে তোমার স্ত্রী প্রেগন্যান্ট থাকে করে? এটা তো আর এত ইজি না যে ওয়াইফাই এর মাধ্যমে প্রেগন্যান্ট হয়ে গেল। আমি 110% শিওর তোমার ওয়াইফ পরকীয়া করছে। আমি এটা বিশ্বাস করি না, আমি কোনোভাবে বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর তো কিছু যায় আসে না। শোনো, পরকীয়া হচ্ছে এখন একটা ট্রেন্ডের মতো। এই সমাজে সবথেকে বেশি প্রচলিত হচ্ছে এখন পরকীয়া। আমি লাস্ট একটা জার্নালের হিসাব দিই তোমাকে। আমি পড়ছিলাম যে 60% ম্যারিড মেল এন্ড ফিমেল দুজনেই পরকীয়াতে আসক্ত। মেয়েদের এই রেটটা একটু বেশি, বিবাহিত নারীরা পরকীয়াটা অনেক বেশি পছন্দ করে। মন খারাপ করো না, তোমাকে আমার
তোমার কাজিনের গল্প বলি। লাস্ট উইক আমার চেম্বারে এসেছিল। ভাইয়া এসে থেকে কাঁদতে কাঁদতে রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কি হয়েছে? তার ওয়াইফ আরেকজনের সাথে পরকিয়া করেছে, করে তার প্রেমিকের সাথে ভেগে গেছে। ভাইয়া কোনোভাবেই এটা মানতে পারবে না, কারণ ভাবি সবসময় ভাইয়ার কাছে সতী সাবিত্রী একটা রূপ নিয়েছিল, সবসময় প্রতিপত্তি দেখাতো। এইরকম একটা মানুষ পরকিয়া করে আরেকটা ছেলের সাথে ভেগে গেছে, এটা কি মানা যায় বলো? তোমার সাথেও সেম হয়েছে। যে কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না, আমার কেমন জানি পাগল পাগল লাগতেছে। রিয়াকে আমি এত ভালোবাসি, ওইটা করতে পারলো কিভাবে? করলো এটা? একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা মাথায় এই সত্যিটাকে মেনে নাও। দেখো তোমার হাতে আর কোনো অপশন নেই এটা মেনে নেওয়া ছাড়া। দেখো মন খারাপ করো না, কোনো কিছু হলে আমি তো আছি। আই মিন আমি তো তোমার পাশে আছি, তাই না? বিপদে আপদে তুমি কখনো একা ফিল করবে না। তুমি যখনই ডাকবা